হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি সবজি কাটতে। আর সবজি ছোলা আলু দিয়ে ঝিঙে হবে, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি ঝিঙেগুলোকে। এই যে ঝিঙেটাকে ভালো করে ধুয়ে থালাতে নিয়ে নিয়েছি। আর রাতে ভিজিয়ে রাখা হয়েছিল ছোলা। এই যে রাতেই ভিজিয়ে রাখলে ভালো হয় ছোলাটা। আর এদিকে পেঁয়াজটাও কেটে নিয়েছি। আর এই যে কড়াইয়ে আলুটা লাল লাল করে হালকা ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে আগেও পেঁয়াজটা ভেজে নিতে পারো। আর এই যে আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙে দিয়ে এবার আলুটার সাথে ভালো করে ঝিঙেটাকেও ভেজে নেব। এই যে ঝিঙেটাও হালকা ভাজা হয়ে গেছে, এবার ছোলাটা দিয়ে দেব। এই যে ছোলাটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মশলা রেডি করে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আর এবার একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে ভালো করে ঝিঙে আলু আর ছোলাটা ভালো করে কষিয়ে নেব। এরকম করে বানালে ভাত রুটি সব দিয়েই খাওয়া যায়। আর এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। আর পরে একটু স্বাদ মতো নুন দিয়েছি। আর আগে নুন দিলে কি ঝিঙে থেকে এমনিতেই নুন বেরোয়, তাই পরেই নুনটা দিয়েছি। নুন দিলে আবার বেশি জল বেরোতো। আর এদিকে ঝিঙেটা আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর পরিমাণ মতন জল দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর এই যে জল প্রায় শুকিয়ে গেছে তরকারির। এরপর আর একটু মাখা মাখা করে নামিয়ে নেব। এই যে বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে। ঠিক আছে বন্ধুরা, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।